got a game. It's a rich thing. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বাস্কেটবল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার জন্য চলে এসেছি ভিডিও করতে। তো ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, তো কোনোরকমভাবে স্কিপ করে চলে যাবে না। তো ভিডিওটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি গৃহসভার কাছে, দেখতে পাচ্ছ এখানে ভিড়টা চারিদিকে। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। চলো মেলার দিকে আমরা রওনা দেবো। মেলার পথে উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর আমার বন্ধু মিলে। দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষ এখন মেলার পথে যাচ্ছে, আমরাও চললাম। ঢুকবো, চলে এসেছি মেলার সামনে, গেটের সামনে একদম মুহূর্তে। তো ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, এরকম অসংখ্য মানুষের ভিড়। তো চলো ভেতরে তোমাদের চারিদিকের ভিডিও, সকল ভিডিও তোমাদের দেখাবো। প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যাও। অবশেষে মেলার মধ্যে প্রবেশ করে ফেললাম। ঢোকার মুখেই এরকম একটা কাকু কীভাবে কপি কাটা হয় সহজে রান্নার জন্য সেটাই দেখাচ্ছিল, খুবই ভালো লাগছিল। খুব সহজে ইউনিক স্টাইলে কাটা দেখাচ্ছিল। আর এরকম একটা দৃশ্য দেখতে পাই ঢোকার মুখেই, খুবই অসাধারণ একটা লাগছিল। তো কি বুঝতে পারছিলাম না, তো যেটুকু ধারণা আমার মনে হলো যে ঘরের যাবতীয় সাজানোর গোছানোর একটা দৃশ্য মনে হলো আমার, খুবই ভালো লাগছিল দেখতে। এই ঢোকার মুখে এরকম আর একটা খুবই ভালো লাগছে, মানে অসাধারণ একটা লাগছে দেখতে, কি বল। চলো আরও ভেতরে ঢুকি এবং দেখি কি কি আছে এবং তোমাদেরকেও দেখাবো। খুবই ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওগুলো। ছোটো ছোটো বাচ্চাদের খেলনাও রয়েছে, দেখতে পাচ্ছ সরাসরি আমার ভিডিওতে। তো এই সাইডে দেখি কি আছে, চারদিকে পুরো ব্যাগ ব্যাগ আর ব্যাগ, মানে যাবতীয় জিনিসপত্র মেয়েদেরই বেশি সংখ্যা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ মানে ভিড়টা ক্রমশ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো বিগত 3-4 বছর পর এই মেলা হচ্ছে ভাই, ভিড় তো অবশ্যই বাড়বে না। তো সেই জন্য কিন্তু অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এসছে এই মেলা দেখতে। দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন লাগছে তোমাদেরকে। তো এই সাইডে কিন্তু যাবতীয় খাবারের ব্যবস্থা রয়েছে, শুধু খাবার দেখতে পাবে। বড় বড় রেস্টুরেন্টের নামে এখানে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। তো এই সাইডে শুধু খাবারের জন্য মেলাটা রয়েছে। তো চলো ভেতরে ঢুকি, আরও দেখি কী কী মেলার মধ্যে রয়েছে এখানে, তোমরা দেখাচ্ছি ভিডিওগুলো দেখতে থাক। তো প্লিজ ভিডিওগুলো তোমরা স্কিপ করে চলে যাও না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো। তো আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ কীরকম মানুষের ভিড়, দেখো ভিড়টা একবার দেখো তোমরা। আর এদিকে কিন্তু কী বলবো, যেটা বললাম একটু আগে, যে শুধু এখানে মেয়েদের যাবতীয় জিনিসপত্রটাই বেশি আছে, দেখতেই পাচ্ছ। বাপরে, এটা আবার কী রে ভাই? সেম জিনিস যেটা সামনে দেখলাম আগে,
তো একই জিনিস। বাড়ির মধ্যে একটা বেশ গোছানোর মধ্যে রাখা হয়, দেখতে আরও ভালো লাগবে। তো বাড়ির জন্য ডিজাইন করার জন্য এসব নেয় মানুষরা। তো মেলার একদম ভেতরের দিকে প্রবেশ করে ফেলেছি। দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষ এখানে কিন্তু মেলা দেখতে আসছে। বহু দূর দূর থেকে মানুষ এখানে মেলা দেখতে আসছে। কি বলবো, অনেক দূর থেকে আসছে মেলা দেখতে এখানে। আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়তেই থাকছে ভাই। আর আজকে হচ্ছে মেলার শেষ দিন, তো সেই জন্য হয়তো আরও ভিড়টা কিন্তু বাড়ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে মানুষ কেনাকাটা করছে অনেক পরিমাণে। তো এখানে দেখলাম একটা জিনিস, এখানে পানের দেখো, পানের কেমন বন্দোবস্ত করে রেখে সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুবই দেখতে ভালো লাগছে। বেনারসি পান মনে হয় সম্ভবত। ভিড়টা দেখো, কি বলবো, অসংখ্য ভিড় বেনারসি পান। আর এই সাইডে শুধু মেয়েদের যাবতীয় জিনিসপত্র দেখতেই পাচ্ছ। আর সামনেই রয়েছে কিছু পার্টির এখানে কমিটি গঠনের ঘরগুলো রয়েছে, দেখতে পাচ্ছ সামনেই রয়েছে। এখানে বাচ্চাদের জন্য খেলনা, ভাই বড় বড় মাইকের মতো লাগছে, চোঙের মতো। যাই হোক, ঘরের জন্যই হয়তো হতে পারে। দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ লাগছে, খুবই দেখতে ভালো লাগছে। আর এই সাইডে আমার বন্ধু কিছু কেনাকাটা করার জন্য দেখছে, 80 টাকার প্যান্ট দেখছে, কি ভালো রয়েছে, পছন্দ করছে ভালো করে, কোন রঙটা কালারটা দেখতে ভালো লাগছে সেটাই দেখছে ভালো করে। তো এখন আমরা চলে গেলাম ভেতরের দিকে, আরও দেখি ভেতরে কী কী আছে। শুধুমাত্র মেয়েদের কালেকশন দেখো, ছেলেদের কিছুই নেই ভাই। পৌষ মেলাতে যেটা হওয়ার দরকার মেনলি, এই হস্তশিল্প যেটা মেন মেলা বলা হয়, সেই হস্তশিল্প কিছুই দেখতে পাচ্ছি না। শুধু মেয়েদের এই জামা কাপড়, শুধু ওটাই দেখতে পাচ্ছি, ব্যাগ, শুধু মেয়েদের যাবতীয় জিনিসপত্র বেশি দেখতে পাচ্ছি মেলার মধ্যে। হ্যাঁ দেখো খাবারের ব্যবস্থা দেখো, এদিকে ঘর বাড়ি সাজানোর জন্য ফুলও রয়েছে, প্লাস্টিকের ফুল দেখতেই পাচ্ছ। এখানে প্লাস্টিকের ফুলগুলো কিনে দেখতে খুবই ভালো লাগছে, অনেক মানুষ এখানে কেনাকাটা করছে। এই দেখো বাচ্চাদের ব্যাগ দেখো ভাই, সারাদিন আমি ব্যাগই দেখে যাচ্ছি, চারিদিকে ব্যাগই ব্যাগ। কি বলবো, যতবার দেখছি খালি চারিদিকে ব্যাগ আর মেয়েদের যাবতীয় জিনিসপত্র। ছেলেদের তো কিছু নেই ভাই মেলার মধ্যে। এত ঘোরাঘুরি করছি, ছেলেদের যাবতীয় জিনিসপত্র খুবই কম, মেয়েদের সংখ্যাটাই বেশি দেখতে পাচ্ছি। আবর্জনা দেখো ভাই, কত আবর্জনা মেলার মধ্যে। এই দেখো মেয়েদের আসল জিনিসপত্র, যেটা ছাড়া মেয়েদের চলেই না। নতুন নতুন কালেকশন মেয়েদের জন্য, তোমরা আসলে দেখতে পাবে। আর এই কাকু দেখাচ্ছে খুবই রান্নার একটা নতুন আইটেম, খুব সহজে বাচ্চাদের তাড়াতাড়ি টিফিনের ব্যবস্থা করে দেওয়া হবে, সেটার কিছু
ডিজাইনে আজ রয়েছে, এই মেশিনটার সাহায্যে দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ, এই ডিজাইনটা করে দেখাবে বাচ্চাদের কোনো রকম টিফিনের জন্য তাড়াতাড়ি দেওয়া যায়। দেখতে পাচ্ছ, দেখতে ভালো লাগলো খুবই। তো এখানে বড় লেনের সেল চলছে। এখানে এই সাইডে শুধু বড় বড় কোম্পানির কিছু প্রোডাক্ট সেল করছে, সেটা এখানে মেলার মধ্যে রয়েছে। তো এখানে অসংখ্য মানুষ কেনাকাটাও করছে। ভিড়টা দেখো, ভিড় কিন্তু বাড়তেই থাকবে, আর রাত যত হবে ভিড় কিন্তু আরও বেশি হবে, কারণ আজকে মেলার শেষ দিন। বুঝতেই পারছো, ভিড় তো হবেই, কারণ 10টার পর থেকে মেলা আর কিছু থাকবে না, পুরো হাওয়া হয়ে যাবে। মাইকে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে 10টার পর সব মেলা বন্ধ করতে হবে। তার আগে কিন্তু এরকম ছিল না, আগে কিন্তু 3-4 দিন আরও বেশি থাকতো। এখন তো 5 দিন মেলা হয়ে গেছে, আগে 1 সপ্তাহেরও বেশি থাকতো। তো বিশেষ কারণে মেলাটা এখন 5 দিন করা হয়েছে। বিগত 3-4 বছর কোভিডটা হওয়ার পর থেকে মেলাটা বন্ধ ছিল, তো অবশেষে আবার এই মেলা উদ্বোধন হলো। তো খুবই ভালো লাগছে। তো মেলার মধ্যে যেটা আগে আমরা দেখতাম হস্তশিল্পর যাবতীয় জিনিসপত্র, কিন্তু সেটা কিন্তু এবারে কম দেখতে পাচ্ছি। চলো দেখি, ঘুরি আর আনন্দটা নিই মেলার মধ্যে। তো এখানে বড় বড় কোম্পানির কিছু প্রোডাক্ট এরা সেল করছে, সেটাই এর মধ্যে মেলার মধ্যে অনেক দেখতে পাবে তোমরা আসলে। আর এখানে মূর্তিগুলো দেখো, খুবই অসাধারণ লাগছে মূর্তিগুলো। অনেক রকম মূর্তি আছে এখানে, তোমরা যারা নিতে চাও তো পৌষ মেলা অবশ্যই আসলে তোমরা দেখতে পাবে। আর এখানে হরেক মাল 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা যাবতীয় হরেক মাল এখানে তোমরা পেয়ে যাবে। শুধু হরেক মালের যাবতীয় মেলাটা এখানটা দেখতে পাচ্ছ, হরেক মালের যাবতীয় মেলা এই সাইডে শুধু। চলো আরও দেখাই তোমাদের, আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, আর লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে তোমরা সবাই জানিও যে আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে। তোমরা অবশ্যই জানাবে কেমন। হরেক মালের যাবতীয় জিনিসপত্র দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে দেখতে। হরেক মাল মাত্র 10 টাকা, হরেক মাল মাত্র 10 টাকা। এই দেখো মেয়েদের গোপন কিছু জিনিসপত্র, কি বলবো ভাই, দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে। চলো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলাম ভাই, আর পারছি না। নবরত্ন মাথায় একটু লাগিয়ে দিই কপালে, যদি একটু ব্যথাটা কমে তা। তো এই সাইডে শুধু একমাত্র বড় বড় প্রোডাক্ট কোম্পানি, বড় বড় ব্র্যান্ডের তাদেরই সেল চলছে। আর এই সাইডে শুধু সোয়েটার, এই তো বড় বড় কোম্পানির প্রোডাক্ট সেল করছে দাদারা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটাতে। তো প্লিজ ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সামনেই যেটা দেখিয়েছিলাম তোমাদের আগে, রেস্টুরেন্টের এই সাইডে শুধু রেস্টুরেন্ট তোমরা দেখতে পাবে, শুধু খাবারের দোকান এই সাইডগুলোতে সারি সারি পরপর দেখতে হবে, শুধু খাবারের দোকান। ভাই কি বলবো, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। মাদুর দেখতে পাচ্ছ, ভিড়টা দেখো তোমার শুধু একবার, মানে কি বলবো, হেঁটে হেঁটে একদম পাগল হয়ে যাচ্ছি, হাত পা একদম ব্যথা শুরু করে দিল। এগুলো হচ্ছে হরেক মালের মতো কিছু প্রোডাক্ট। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। আর খিদে পাচ্ছে, তাই থাকতে না পেরে
কিছু খেয়ে নিই। দেখতেই পাচ্ছ আমার বন্ধু এখন খেতে লেগে গেছে, খিদে পেয়ে গেছে বেচারাকে। বড় বড় জিলাপি দেখো, জিলাপির সাইজ দেখতে পাচ্ছ? জিলাপি এখানে ছাকা হচ্ছে, গরম গরম জিলাপি, বোলপুরে পৌষ মেলার জিলাপি, অসাধারণ লাগছে। এটা কি ভাই, এটাকে কি বলে আমি জানি না, তো খুবই ভালো লাগছে। এটা কি বলে আমি জানি না সত্যি। ভিড় দেখো ভাই, ভিতরে যাবো কি করে? এটা মেয়েদের ড্রেস, মানে মেয়েদের যাবতীয় ড্রেস এই সাইডে। মানে যারা পছন্দ করে তারা অবশ্যই বোলপুরে পৌষ মেলাতে এসো তোমরা, এরকম কম টাকার মধ্যে পেয়ে যাবে, 300-400 টাকার মধ্যে ভালো ভালো মেয়েদের যাবতীয় জিনিসপত্র কিন্তু বেশি আছে পৌষ মেলাতে। শান্তিনিকেতনে পৌষ মেলাতে মেয়েদেরই জিনিসপত্র বেশি সংখ্যা। দেখো, দেখতে পাচ্ছ সরাসরি আমার ভিডিওটাতে। কি বলবো ভাই, আমাদের তো জিনিসই নেই, শুধু মেয়েদের চারিদিকে। দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো, মানে কি বলবো, কোথায় ছিলাম কোথায় চলে এলাম। আর ভিড়ে আমি আর হাঁটতে পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ভিড়টা দেখে। 3-4 বছর পর হচ্ছে, সে তো বটেই। আর এই সাইডে শুধু কিচেনের যাবতীয় জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। মানে যেতে পারছি না, এত পরিমাণে ভিড় যে তোমাদেরকে ভালো করে দেখাবো সেটাও করতে পারছি না। ভিড়টা দেখো, আর ওদিকে যে যাবো একটু ভালো করে তোমাদের দেখাবো সেটাও করতে পারছি না। দেখো কাকা কী করছে বুঝতে পারছি না, আমার ভয় খেয়ে গেলাম, আমাকে বকছে, ভিডিও করো না ভিডিও করো না বকছে আমাকে। It's not a game, it's a rich thing.
অবশেষে আমরা মেলার শেষ প্রান্তের দিকে চলে এসেছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 5:10-15। তো এই সাইডে দেখতে পাচ্ছ হস্তশিল্পর কিছু চারিদিকে মেলা রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি আমার এই ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ। যাবতীয় এই সাইডে শুধু হস্তশিল্পর মেলাগুলো তুলে ধরা হয়েছে এই ভিডিওটাতে। যেন প্রতিমার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, আর কিছু জুয়েলারি টাইপে গলার মালাগুলো রয়েছে মহিলাদের জন্য দেখতেই পাচ্ছ। চারিদিকে শুধু হস্তশিল্প মেলা, এই সাইডে শাড়িগুলো সারি সারি রয়েছে দেখতেই পাচ্ছ সরাসরি আমার ভিডিওটাতে। তো খুবই কম মেলার মধ্যে রয়েছে হস্তশিল্পর মেলাটা, দেখলাম খুবই কম হাতের কাজের যেগুলো থাকা দরকার মেনলি, তো সেই সংখ্যাটা আমি খুবই কম দেখতে পাচ্ছি এই পৌষ মেলার মধ্যে। খুবই অসাধারণ লাগছে, তো মেয়েরা এগুলো খুবই পছন্দ করে দেখতেই পাচ্ছ। মানে কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। অনেক মানুষজন এখানে কেনাকাটাও করছে, পছন্দও করছে। দেখতেই পাচ্ছ খুবই ভালো। তো এই ছিল বোলপুরের 2023 সালের পৌষ মেলা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য